হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু আ নিউ ভিডিও। জানি অনেক দিন পর ভিডিওজ আসছে এবং আসলেও এরকম একটা ব্যাকগ্রাউন্ডে আসছে, আমার সেই টিপিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকছে না। বাট এই প্রত্যেকটার পেছনে একটা কারণ রয়েছে, সেই কারণটা সম্পর্কে পরে আলোচনা করা যাবে কোনো একটা দিন সঠিক সময় করে। বাট তার আগে আজকের যে ভিডিওটা নিয়ে যেটা নিয়ে কথা বলার জন্য চলে এসেছি সেটা নিয়ে কথা হোক। সেটা হচ্ছে স্ত্রী 2 এর ট্রেলার বেরিয়ে গেছে। তো বেসিক্যালি স্ত্রী 2 এর টিজারটা যেভাবে ওরা হঠাৎ করে দেখায় এবং সেটা সিনেমার শেষে থিয়েটারে এবং তার অনেক পরে এটা রিলিজ হয় ইউটিউবে, এবারে সেটা তারা করেনি। তারা ট্রেলারটা সিরিয়াসলি ইউটিউবে রিলিজ করে এবং সেক্ষেত্রে ট্রেলারটা কেমন লাগলো সেটা বলার আগে ফার্স্টে একটা কথা বলি যে স্ত্রী সিনেমাটা আমরা প্রত্যেকে যারা যারা দেখেছি, যারা দেখেননি তাদের ক্ষেত্রে এটা প্রবাবলি ইরেলিভেন্ট, কিন্তু যারা দেখেছেন অলরেডি স্ত্রী সিনেমাটা আমরা প্রচণ্ড এনজয় করেছি, টু বি ভেরি অনেস্ট, তাই না? মানে সেটা নিয়ে আমার মনে হয় না বলার আলাদা করে কিছু রয়েছে। মানে সেটার হিউমার থেকে আরম্ভ করে যখন যখন হরার সিকোয়েন্সগুলো রয়েছে ততটাই টেরিফাইড হয়েছি, এবং তার ডান্স নাম্বার থেকে আরম্ভ করে অভিনয় মজা সব মিলে একটা ফুল প্যাকেজ সিনেমা, মানে হলে গিয়ে দেখার মতো একটা সত্যি সিনেমা। এবার স্ত্রী 2, তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন কিন্তু আরও বেশি, যে আমরা আরও বেশি মজা পেতে চাই বা আমরা আরও বেশি মানে এমন কিছু দেখতে চাই যেটাতে আমরা আবারও অবাক হব, আবারও আনন্দ পাবো। তো এক্ষেত্রে ট্রেলারে যতটুকু পোর্শন দেখা গেল সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে টুইস্ট তো আছে, মানে কি হতে চলেছে, কোথাও গিয়ে গল্পটা একটু পিছিয়ে যাচ্ছে। মানে স্ত্রী চলে আসার পর, মানে স্ত্রীকে যদি আমরা বাঁচাতে পারি তারপরে কি আসার কথা, এখানে একটা নতুন নাম দেওয়া হয়েছে, দ্যাট ইজ সরকাটা। তো সেইটাকে নিয়ে হিউমার এবং এই সরকাটাকে নিয়ে এতগুলো মজার মজার সব ডায়লগ রয়েছে, স্পেশালি পঙ্কজ ত্রিপাঠীর সাথে অভিষেকের যে ডায়লগটা রয়েছে সেটা দারুণ লেগেছে আমার। মানে যে কিনা মানে জানা যে ক্যারেক্টারটি প্লে করছেন যিনি, তো বেসিক্যালি পঙ্কজ ত্রিপাঠীর মধ্যে যে একটা মারাত্মক সেন্স অফ হিউমার রয়েছে ওই চরিত্রটির মধ্যে, পঙ্কজ ত্রিপাঠী যে চরিত্রটি প্লে করেছিলেন স্ত্রীতে বা স্ত্রী 2-তে যে চরিত্রটি প্লে করছেন তার মধ্যে এমন একটা সেন্স অফ হিউমার রয়েছে, সে এত সিরিয়াসলি এত মজার কথা বলতে পারে এবং সেটা আমাদেরকে এতটা মজা দেয় যে সেটা বলার নয়। এবং ডেফিনেটলি রাজকুমার রাও, তার কথা না বললেই নয়। রাজকুমার রাওয়ের ক্ষেত্রেও তার একটা মনোলগ রয়েছে, সেটাও দারুণ। এবং সে যেখানে যেখানে যেরম বলছে, মানে খুব সিরিয়াসভাবে কোনো কথা বলছে, বাট এটা প্রচণ্ড মজার একটা কথা। তো এইরকম মানে টুকরো টুকরো যে সিনসগুলো আমরা ট্রেলারে দেখতে পেলাম আমার তো দারুণ লেগেছে সত্যি কথা বলতে। প্রচণ্ড মানে হিউমারাস, এক কথায় বলতে গেলে প্রচুর মানে হাসির বা মজার সিনস রয়েছে এবং ততোধিকই টুইস্ট রয়েছে। শ্রদ্ধা কাপুরের এন্ট্রিটা, আবার সে আসে এবং আবার কিভাবে মানে ও তাদেরকে সাহায্য করে এবং ফাইনালি মানে সেই কি স্ত্রীর সাথে কোনোভাবে কানেক্টেড বা সে কে, এবং এগুলো কিভাবে ভেড়িয়া বা মুঞ্জুয়ার সাথে কানেক্টেড, মানে ফ্রম দ্য হোল ইউনিভার্স, সেগুলো এই প্রত্যেকটা সম্পর্কে প্রচুর অ্যাকচুয়ালি প্রশ্ন থেকে যাচ্ছে, যেটা আমাদের এই সিনেমাটা না দেখলে আই থিঙ্ক ক্লিয়ার হবে না। তো সেটার জন্য আমাদেরকে এই সিনেমাটা ডেফিনেটলি দেখতে হবে। খুব শিগগিরই আসছে, 15ই আগস্ট বড় পর্দায় রিলিজ করছে। আর সেটারই ট্রেলার এই জাস্ট কিছুক্ষণ আগে ম্যাডক ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করে গেল। আপনাদের কেমন লেগেছে জানাতে ডেফিনেটলি ভুলবেন না। আমার তো দারুণ লেগেছে, মানে খুব এনজয় করেছি এবং টোটালি লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম, যেদিন রিলিজ করছে 15ই আগস্ট। দেখা যাক কীরকম হয়, এবং আমাদের এক্সপেকটেশন কিন্তু সিরিয়াসলি খুব হাই। তো আশা করবো তারা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। এনিওয়ে, চলুন আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা। চেষ্টা করবো একটু ঘন ঘন ভিডিও দেওয়ার। টাটা।